ওর হেলমেটে করতে পারি, কিন্তু আমরাই যদি ভুল করি সেখানে তো পাবলিকের বলার একটা ব্যাপার থাকে। আমরা ঠিক হবো, তারপর ধরেন পাবলিক ঠিক হবে। তাহলে এই ক্ষেত্রে স্যার এনারও তাহলে একটা ফাইন করে দেন, তাহলে ঠিক আছে। ফাইন করে দেন। এখন তো হেলমেটের ফাইনই করা, এগুলো ফাইন করা হচ্ছে না আমি আগের দিন দিচ্ছি, জলপাইগুড়িতে ফাইন দিয়েছি। আমাদের থেকে করে দিচ্ছি। হ্যাঁ। আপনি নিয়মের তোয়াক্কা না করায় জনতার রোষে হোমগার্ড। জলপাইগুড়ির বেলাকবায় চাঞ্চল্য। সাধারণ বাইক চালকদের হেলমেট ও নথিপত্রহীনতার জন্য যিনি নিয়মিত জরিমানা করতেন, সেই হোমগার্ড নিজেই বাইক চালানোর সময় নিয়ম ভাঙায় তীব্র জনরোষের মুখে পড়লেন। আমার হেলমেটের জন্য 1000 টাকা ফাইন করা হয়েছিল, ছবি তোলা হয়েছিল সকালে। আমি অন্যায় করছি, হেলমেট পরিনি ওই সময়, একটা আর্জেন্ট বেরিয়ে যাচ্ছিলাম। তো তারপর আজকে দেখি কালকে আবার ওই স্যারের এখানে নেম ব্যাচ ছিল না, না উনি কোনো অফিসার। ছবি আমার তোলা হয়েছে সকালে, ফাইন দেওয়া হয়েছে বিকালে। আজকে দেখি উনি রেজিস্ট্রেশন ছাড়া, ইন্স্যুরেন্স ছাড়া, পলিউশন ছাড়া গাড়ি চালাচ্ছেন এই রাস্তায় বিগত 6 মাস থেকে। ইন্স্যুরেন্স আর আপনার পলিউশন আর রেজিস্ট্রেশন যেগুলো থাকে জানুয়ারি মাসে শেষ হয়েছে। এই 6 মাস থেকে রাস্তায় বেআইনিভাবে গাড়ি চালানো হচ্ছে। কি গাড়ি ছিল? এই স্প্লেন্ডার। আচ্ছা আচ্ছা। আমি চাই যে আম নাগরিকের যেমন আইনটা মানা উচিত, তেমনিভাবে সবাইকেই মানা উচিত। সরকারি কর্মরত হোক বা যে কোনো কেউ হোক, সবাইকে আইন যাতে মানা উচিত। তোমার কত টাকা ফাইন করা হয়েছিল? 1000 টাকা হেলমেটের জন্য। 1000 টাকা ফাইন করা হয়েছিল। মানে তোমার কি চাচ্ছ যাতে সবাই যাতে এই পরিবর্তনগুলো আসে, যেহেতু একজন পুলিশ উনি নেম ব্যাচ করা উচিত, প্রপার গাইডলাইন্স মেনে থাকা উচিত। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বেলাকোবার কলেজ পাড়া এলাকায়। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে ছুটে আসে বেলাকোবা ফাঁড়ির পুলিশ এবং শেষ পর্যন্ত চাপে পড়ে ওই হোমগার্ড কর্মীরই বাইকের চালান কাটে। বিবেকানন্দ কলোনির এক বাসিন্দাকে হেলমেট না পরার কারণে গতকালই জরিমানা করেছিলেন ওই হোমগার্ড। আজ কলেজ পাড়া এলাকা দিয়ে ওই হোমগার্ডকে বাইক চালিয়ে যেতে দেখেন স্থানীয়রা। সন্দেহ হওয়ায় মোবাইলের মাধ্যমে সরকারি অ্যাপে বাইকের নম্বর দিয়ে সার্চ করতেই ধরা পড়ে আসল তথ্য। দেখা যায় হোমগার্ডের নিজের বাইকেরই ট্যাক্স ও ইন্স্যুরেন্স সহ একাধিক কাগজপত্র ফেল রয়েছে। নিয়ম ভঙ্গের এই দ্বিমুখীনতা নজরে আসতেই স্থানীয়রা তাকে পতাটকে বিক্ষোভ দেখায়। তুমুল উত্তেজনার খবর পেয়ে বেলাকোবা ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের দাবি, শেষ পর্যন্ত সাধারণ মানুষের চাপের মুখে ওই হোমগার্ডের বাইকের জরিমানা করা হয়। তবে রক্ষকই ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হওয়ায় পুলিশের এই ধরনের দ্বিমুখী আচরণ নিয়ে সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভ ও প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ বাংলা।